বিভিন্ন ধরনের রকমারি মুখা পরে গম্ভীরা নাচের কথা তো কম বেশি সবাই জানেন। এবার এই মুখা শিল্পের হাত ধরেই নিজেদের জীবনযাত্রা পরিবর্তন আনছেন মহিষবাথানের বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মুখা শিল্প রাজ্য সহ সমগ্র দেশ জুড়েই জনপ্রিয়। দিন দিন জনপ্রিয় মুখা শিল্পের চাহিদা বাড়ছে কুশমুন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মহিষবাথান এলাকায়। বিগত কয়েক বছরে এই মুখা শিল্পের উপর ভিত্তি করেই জীবন জীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মুখা শিল্প রাজ্য সহ সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়। দিন দিন জনপ্রিয় মুখা শিল্পের চাহিদাও বাড়ছে জেলার এই কুশমুন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মহিষবাথান এলাকায়। বিগত কয়েক বছরেই এই মুখা শিল্পের উপর ভিত্তি করে জীবন জীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। জানা গিয়েছে অতীতকালে বছরের বিশেষ সময়ে ধান কাটার জন্য রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বিশেষ পুজো আয়োজন করতেন। সেই সময়ে বিভিন্ন দেবদেবীর মুখা পরিধান করে গম্ভীরা নৃত্য করা হতো। প্রাচীন এই রীতির কথা মাথায় রেখে মহিষবাথান এলাকার মানুষজন বংশ পরম্পরায় বহু যুগ ধরে মুখা তৈরি করে আসছেন। বর্তমানে আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে মুখার জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডির মহিষবাথানের মুখা পৌঁছে গেছে। রাজ্য সরকারের উদ্যোগে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রে এলাকার মানুষজন মুখা তৈরির প্রশিক্ষণ থেকে শুরু করে সারা বছর তৈরি করা মুখা বিক্রির সব রকম সাহায্য পেয়ে থাকেন। এই বিষয়ে মহিষবাথান এলাকার মুখাশিল্পী বলেন, 30 বছর ধরে যুক্ত আছে। কি মনে করছেন যে বর্তমানে এই মুখা শিল্পের উপর ভিত্তি করে এই এলাকার কি জীবন জীবিকার উন্নতি হচ্ছে? হ্যাঁ, এই মুখা শিখে মানে এখন তো বহু শিল্পী মানে বেড়ে গেছে, কিন্তু আগে ছিলাম আমরা 20-25 জন, এখন কিন্তু বেশি হয়ে গেছে। এই মানে যেটা আমি মানে এইটা কাজ করি, আমি অনেক উপকার পেয়েছি, এখন বিক্রি ভালো হচ্ছে। আমি মাল দিতে পারি না। কোথায় কোথায় যায় আপনার তৈরি মুখা? শুনেন, আমি তো বেশি দূর যাই নাই। আমি কলকাতা, দিল্লি, বোম্বে, রাজস্থান এগুলো তো গেছি আর কি। আপনার যে এই মুখা শিল্পের তৈরি করা মুখাগুলো, এগুলো কি মানে ভারতবর্ষের বাইরেও যায়? হ্যাঁ, বাইরেও যায়, কিন্তু আমাদের মানে যেগুলো পাইকার সেগুলো নিয়ে যায়। বর্তমানে এলাকার কতজন এই মুখা শিল্পের কাজের সাথে যুক্ত? এখন মানে 30 জন বেড়ে গেছে। সরকারিভাবে সাহায্য পান? সরকারিভাবে সাহায্য পাই নাই, এখন পাই নাই। দাদা, যে বিভিন্ন মেলাগুলো আয়োজিত হয় সরকারের পক্ষ থেকে, সেই জায়গাগুলো কি আপনারা অংশগ্রহণ করেন? হ্যাঁ, এগুলো যেগুলো সরকারি মেলা হয় ওগুলোতে অংশগ্রহণ করি। শুনেন, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া সব কিছু সরকার দেয়। উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে মুখা শিল্পের উন্নয়নে প্রথম থেকেই বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্য শিল্পীদের প্রশিক্ষণ থেকে শুরু করে শিল্পকেন্দ্রের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কুশমুন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্রের ভবনটি ইতিমধ্যেই দোতলা করা হয়েছে। কুশমুন্ডি মহিষবাথান গ্রামীণ হস্তশিল্পের সম্পাদক পরেশচন্দ্র সরকার বলেন, শিল্পটা আগে একটা মানে ভালো ছিল না, খারাপ জায়গায় ছিল। এখন এই মুখোশ শিল্পটার একটা প্রচণ্ড আমাদের ভারতবর্ষ এবং রাজ্যের মধ্যে বিশাল একটা সুনাম ছড়িয়ে গেছে। মুখা আগে কি জিনিস মানুষ জানতো না বা কেনাকাটা করতো না। মুখোশ বাড়িতে রাখলে তারা ভয় পেত। এবং আমাদের শিল্পীরা, অল্প শিল্পী আগে আমাদের এখানে কাজ করতো, এখন প্রচুর লোক এখানে কাজ করে। আমাদের এখানে কন্টিনিউ 25 জনের মতো 20-25 জন কাজ করে। এবং কিছু কিছু শিল্পী বাড়িতে ওরা নিজেই কাজ করে, নিজেই মেলায় আবার বিক্রি করছে। আমাদের যে রাজ্য সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই শিল্পটাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছে এবং শিল্পীদের যাতে আগামী দিনে রুচি রোজগারে একটা ভালো জায়গায় তারা যেতে পারে তার জন্য আমাদের সহযোগিতা করছে। এবং শিল্পীদের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। তাদের খাওয়া পড়া, চলাফেরা, বাড়ি ঘর সব কিছুর দিক থেকে উন্নতি হয়েছে। এবং আগামী দিনে আরও আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের রিলায়েন্স কোম্পানি বা আমাদের যে ইউনেস্কো, তারা সহযোগিতা করছে। তার সঙ্গে সহযোগিতা করছে আমাদের যে পশ্চিমবাংলার যে আমাদের বাংলানাটক.com, তিনারাও সহযোগিতা করছে। এখানে কীভাবে এটাকে শিল্পটাকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ তারা দিচ্ছে। এবং আমাদের এলাকার যে সমস্ত জুটের কাজ মহিলারা করে তার জন্য তারা প্রশিক্ষণও দিচ্ছে। এবং মহিলারা আমাদের একটা আগে ধোকরা আমাদের এটা তৈরি করতো, ধোকরাটা এখন শুধু নয়, ধোকরাটাকে ডেভেলপ করে, ক্রাফটটাকে ডেভেলপ করার কীভাবে উপায়
কীভাবে কী করা যাবে, এটা বিক্রির কোথায় বাজার আছে, কোথায় কী করা যাবে, তার জন্য ওরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং আমাদের শিল্পীরা এখন ভালো জায়গায় আছে, উন্নতির পথে এগিয়ে গেছে, বাড়ি সব কিছু তার অনেক পরিবর্তন হয়েছে। সেটা পশ্চিমবাংলায় কেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে। একটা সময় প্রত্যন্ত এই এলাকার মানুষজনের দুবেলা খাদ্য সংস্থান করতে হিমশিম অবস্থা হতো। তবে রাজ্য সরকার পাশে থাকায় মুখা শিল্পের উপর ভিত্তি করে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বিগত কয়েক বছরে। সর্বোপরি বলা বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডির মহিষবাথানে মুখা শিল্পের সাথে যুক্ত মানুষজনের জীবন পাল্টাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।